আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে মাছের ডিমের কোফতা কারি তৈরি করে দেখাবো। এটা দেখতে যতটা অসাধারণ, খেতে কিন্তু তার চাইতেও অনেক মজার। রেসিপিটি পারফেক্টলি তৈরি করতে ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার মাছের ডিমের কোফতা কারি। এবার চুলায় একটি প্যানে আমি পানি গরম করতে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে মাছের ডিম দিয়ে দিব। আমি এখানে পাঙ্গাস মাছের ডিম নিয়েছি। এই পর্যায়ে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়েছি আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার মাছের ডিমটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এই গরম পানিতে রাখবো আর একটু ভাপিয়ে নিব। এতে করে কিন্তু মাছের ভিতর থেকে সব ময়লা এবং রক্তগুলো বের হয়ে আসবে আর ডিমটাও কিন্তু ভালো মতো পরিষ্কার হয়ে যাবে। এবার আমি এটাকে 2-1 মিনিটের জন্য একটু ঢেকে দিব। আর দেখতেই পাচ্ছেন প্যানের গায়ে কিন্তু মাছের ভিতরে থাকা ময়লাগুলো লেগে আছে। তো এভাবে করে কিন্তু অবশ্যই আপনারা মাছটাকে কিছুটা ভাপিয়ে নেবেন। এবার পানি ছাড়িয়ে আমি ডিমটাকে তুলে নিব। এবার ডিমটাকে একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নিব। আর এরই মাঝে কিন্তু এটা ম্যাশ করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে একে একে আমি সব মশলা অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ রাঁধুনি পাতা। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কিন্তু মাছের যে বাজে স্মেলটা আছে সেটা কিন্তু থাকবে না। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে একটি সিদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু মাছের ডিমটা খুবই নরম হবে। আর এবার সবগুলো উপকরণ কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিব। আর এখানে কাঁচামরিচের পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিবেন। আর আমি আদা রসুন বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আবারও কিন্তু এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা। আর এরই মাঝে কিন্তু এটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কোফতার শেপ করে, মানে একটু গোল গোল শেপ করে নিচ্ছি আর একটি প্লেটে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটা বানিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু সবগুলোই করে নিব। আমার চ্যানেলে কিন্তু মাছের ডিমের আরও একটি রেসিপি আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশনে আমি অ্যাড করে দিব। আর এরই মাঝে কিন্তু এগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি চুলায় চলে আসলাম। চুলায় তেল গরম হতে দিয়েছি আর আমি এখানে একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আমাদের তেলটাও কিন্তু মোটামুটি গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা মাছের এই বলগুলো ডিমের ভিতর চুবিয়ে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু লোতে করে দিব। স্পিডটা কিন্তু কখনোই বেশি বাড়ানো যাবে না, তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তো এবার ভালো করে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। তো এরই মাঝে কিন্তু আমার সবগুলো ডিমই ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতগুলো হয়েছে। এবার কিন্তু আমি সরাসরি রান্নার জন্য চলে যাব। রান্নার জন্য চুলায় আমি যে প্যানে ডিমগুলোকে ভেজে নিয়েছি সে প্যানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি ছোটো 2টা তেজপাতা।
এ পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ মাছটা যেহেতু আগে থেকে রান্না করাই আছে। মশলাটা ভালো করে কষানো না হলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে, তাই মশলাটা ভালো করে আগে রান্না করে নিতে হবে। মশলার উপর তেল ভেসে উঠলে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি, আর মাছের ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি লাল মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ডিমের ভিতরে কিন্তু আমি কাঁচা মরিচ ইউজ করেছিলাম। তবে আপনারা এই স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে নিতে পারবেন বা কমিয়ে নিতে পারবেন। আর ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিব। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। পানিটা দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব। এ পর্যায়ে যদি আপনাদের লবণের প্রয়োজন হয় স্বাদ বুঝে লবণটা অ্যাড করে দিবেন। আর ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে আর আমি ঢাকনা তুলে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, শুধু পানিটা আরেকটু শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও কিছুটা শুকিয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি 3টা আস্ত মরিচ। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মরিচের। আর ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার এটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ডিমের কোফতা কারি। মাছের ডিম আমরা নানাভাবেই খেয়ে থাকি, তবে কোনো একদিন অবশ্যই বাসায় এভাবেও একবার বানিয়ে দেখবেন, কারণ এটা খেতে আসলে অনেক মজার হয়ে থাকে। আপনারা এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন। এই মাছের ডিমের কোফতা কারি দিয়ে কিন্তু আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। কোনো মাছ, মাংস বা অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।